ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আবার নতুন একটা লেসন নিয়ে এলাম। আজকে আমরা করব আবারও আরএফ ক্যালকুলেশন। তো আরএফ ক্যালকুলেশনের আগের ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা হয়তো দেখেছো। তো এই আরএফ ক্যালকুলেশন তো বিভিন্ন রকমের হয়, তো সহজগুলো আমি দেখিয়েছি, আর এখানে দেখাবো একটু এক্সেপশনাল যে কেসগুলো, একটু জটিল বা জ্যামিতি দিয়ে, সেক্ষেত্রে অঙ্ক আসলে আরএফ কীভাবে বের করব সেটাই কিন্তু আজকে আমরা দেখে নেব। তো এটা দেখার জন্য প্রথমে কিছু জিনিস বলি, যেমন আমরা নর্মাল জ্যামিতিতে যে জিনিসগুলো জানি, যে এটা হচ্ছে সার্কেল মানে বৃত্ত। তো সার্কেলের আমরা কি জানি, এটা হচ্ছে ব্যাস মানে ডায়ামিটার, এটুকু হচ্ছে রেডিয়াস মানে এর অর্ধেকটা যেটা, বা এই যে এটা হচ্ছে রেডিয়াস। এই যে বৃত্তটা, এই বৃত্তকে পুরো যদি এক পাক এইভাবে ঘোরা হয় এটাকে বলে পরিধি, যেটাকে বলে পেরিমিটার। পেরিমিটার অফ সার্কেল সেটা হচ্ছে এই পরিধি। পেরিমিটার অফ সার্কেল মানে হচ্ছে 2πr পেরিমিটার। যদি বলে বৃত্তের ক্ষেত্রফল মানে এরিয়া, যদি বলে এরিয়া অফ সার্কেল তখন হয়ে যাচ্ছে πr²। এগুলো তোমরা হয়তো জানো, মাধ্যমিকে তো সবাই সব করেছো, একবার তাও বলছি। এরকম দিয়ে কিন্তু অনেক সময় আরএফ ক্যালকুলেশন আসে। আর কি আসে, আবার হয়তো স্কোয়ার, এই যে এরকমভাবে যদি বর্গক্ষেত্র বলে, কখনো কোনো স্কোয়ার ফিল্ড দিয়ে কখনো কাজ আসে, তাহলে এর একটা বাহু আমরা জানি এ, বর্গক্ষেত্রের একটা বাহু আমরা সেটাকে এ দিয়ে প্রকাশ করি। এর যদি এরিয়া বলে মানে বর্গক্ষেত্রের যদি আবার এরিয়া বলে স্কোয়ারের, তখন কি হয়ে যায় বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার, এটার হয়ে যায় বাহু স্কোয়ার। আবার যদি এটার পেরিমিটার বলে মানে যেটাকে বলে পরিসীমা, পেরিমিটারের বাংলা কথা পরিসীমা, তো যদি বর্গক্ষেত্রের পরিসীমা বলে তখন হয়ে যায় 4 × a মানে বাহু মানে 4a, 4 × বাহু। তো এরকম বিভিন্ন রকম সূত্র হয়। আর একটা জিনিস জানবো, সেটা হচ্ছে পৃথিবী মানে সার্কেল মানেই তো আমাদের পৃথিবীর একটা ব্যাপার আসে। তো পৃথিবী আর আমাদের এই সার্কুলার ব্যাপারটা একরকম হবে। তো যদি কখনো বলে যে পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে কখনো কোনো কাজ আসে, পৃথিবীর ব্যাসার্ধ, তো পৃথিবীর ব্যাসার্ধটা অরিজিনালি কত, 6400 কিলোমিটার। এটা কিন্তু আমরা সবসময় মনে রেখে দেব, 6400 কিলোমিটার। ভূগোলের স্টুডেন্ট হিসাবে পৃথিবীর গড় ব্যাসার্ধ আমরা এটা মনেই রেখে দেব গ্রাউন্ড ডিস্টেন্সে, যে প্রকৃতপক্ষে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। এটা বলা থাকবে না প্রশ্নে, কিন্তু এটা আমরা মনে রাখব। তো এটা অনেক সময় আমাদের কাজে লাগতে পারে। এই বিভিন্ন কিছু জিনিস দিয়ে অনেক সময় অঙ্ক দেয়, যেটা থেকে আমাকে আলটিমেটলি আরএফ বের করতে হবে। তো সেরকমই কিছু স্যাম্পল অঙ্ক তোমাদেরকে আজকে দেখাবো। এখানে একটা অঙ্ক দেখে নাও। এখানে বলছে দ্য পেরিমিটার অফ এ সার্কুলার গ্রাউন্ড ইজ এত সেমি। পেরিমিটার মানে বললাম পরিসীমা বা পরিধি। তো সার্কুলার গ্রাউন্ড মানে বৃত্ত, তাহলে এটা পরিধি বলছে, তাহলে পরিধি বলছে এত সেমি। সেমি বলছে মানেই বুঝে নিলাম ম্যাপে বলছে, তাহলে আমার এই পরিধিটা গ্রাউন্ডে যেভাবেই হোক দরকার। তাহলে এখানে বলছে গ্রাউন্ডে সেটা এত কিলোমিটার, তার মানে পরিধি বলছে একটা ম্যাপে একটা গ্রাউন্ডে, তাহলে আরএফ কত। তাহলে ফর্মুলা কিন্তু সেই একই, আমরা কিন্তু আবারও সেই আরএফ ইকুয়াল টু যেটা আমরা লিখি ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স, এটা কিন্তু আগেই অবশ্যই আমরা লিখে নেব। এবার আমরা পরপর কাজটা করব। তো যেহেতু দুটোই পেরিমিটার বলেছে কোনো অসুবিধা নেই, মানে ম্যাপেরও পেরিমিটারই বলেছে আবার গ্রাউন্ডেও বলেছে পেরিমিটার। তো দুটোই যখন পেরিমিটার আমরা জাস্ট মানটা বসিয়ে দেব, মানে উপরে হচ্ছে 31.4 সেমি আর ওটাই বলেছে হচ্ছে 3.14 কিলোমিটার। তো এবার আশা করি তোমরা অঙ্কটা পারবে। এখান থেকে এভাবে জিনিসটা যখনই চলে এলো, তাহলে আমরা সেই আগের নিয়মে করব, সেমি কিলোমিটারকে সেমি করে নেব, 1 লাখ দিয়ে গুণ করব এবং স্টেপ বাই স্টেপ যেভাবে আরএফ শিখিয়েছি সেভাবে করলে এর উত্তরটা চলে আসবে। তো বাকি অঙ্কটা দেখো, এই স্টেপগুলো তোমরা সবটাই শিখে ফেলেছো, পরিচিত। তো এখানে 1 লাখ দিয়ে গুণ হয়ে দুটোকেই আমরা সেন্টিমিটার করেছি, তারপরে আবার সেই স্টেপটা করেছি, ওপরেরটাকে ওপরের সংখ্যা দিয়ে ভাগ যাতে 1 আসে এবং নিচের বড় সংখ্যাটাকে ওপরের সংখ্যাটা দিয়েই আমরা ভাগ করব, অর্থাৎ ওপরেরটা দিয়ে নিচেরটাকে কাটছি, এর মানে তাই হয়।
তো সেই কাটাকুটি করে যেটা দেখা যাচ্ছে 1:10,000, তাহলে আমাদের আরএফটা বেরিয়ে গেল। তো এটা এক ধরনের অঙ্ক, কিছুই না, প্রশ্নে কিন্তু একটু অন্যভাবে দিয়েছে। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা টাইপস দেখব। দেখো এখানে কি বলেছে, রেডিয়াস অফ দ্য রিডিউসড আর্থ ইজ এত সেমি। রেডিয়াস মানে বললাম তোমাদের আগেই ব্যাসার্ধ, ঠিক আছে। কার ব্যাসার্ধ বলেছে? রিডিউসড আর্থ, মানে অরিজিনাল আর্থ কিন্তু বলেনি। রিডিউসড আর্থ মানে একটা ছোট পৃথিবী। ছোট পৃথিবী মানেই আমরা বুঝে নেব গ্লোব। বিভিন্ন সাইজের গ্লোব যে তৈরি করা হয় কৃত্রিম, তো সেইগুলো তো নির্দিষ্ট স্কেল মেপে তৈরি করা হয়, ছোট বড় বিভিন্ন সাইজের। তো সেই রকম একটা রিডিউসড আর্থের মাপ বলে দিয়েছে, রেডিয়াস বলে দিয়েছে, ব্যাসার্ধ, সেটা আবার বলেছে কত? সেমিতে। তখনই আমরা বুঝে গেলাম যে অ্যাকচুয়ালটা কিন্তু বললো না। রেডিয়াস বললো ঠিকই, কিন্তু কৃত্রিম যে পৃথিবীটা, মানে মনে করো একটা বৃত্ত, তার রেডিয়াসটা যেটা বললো সেটা কিন্তু সেমিতে বললো, মানে ম্যাপ। সেমিতে বলা মানে এটাই কিন্তু ম্যাপের ব্যাপার, মানে ম্যাপ ডিস্টেন্সে নয়, এটা আমরা ধরবো। কিন্তু গ্রাউন্ডে তাহলে কী ধরবো? আর তো কিচ্ছু বলেনি অঙ্কটাতে। আমরা যে আরএফটা বের করবো, আরএফটা বের করতে গেলে তো ম্যাপ ডিস্টেন্স আর গ্রাউন্ড ডিস্টেন্স আমার দুটোই লাগবে, এবং সেম জিনিসের লাগবে। মানে ম্যাপের পরিধি জানলাম আর গ্রাউন্ডের গিয়ে ব্যাস জানলাম, তাহলে হবে না। যেভাবেই হোক আমাকে একই জিনিস দুটোর বার করে নিতে হবে। মানে একটার যদি পরিধি জানি, তো গ্রাউন্ডেরও যেভাবেই হোক আমাকে পরিধি বার করতে হবে। দুটো সেম জিনিস হলে তবেই আমরা কিন্তু ম্যাপ ডিস্টেন্স আর গ্রাউন্ড ডিস্টেন্সে বসাতে পারবো। তাহলে কিন্তু আমরা মানে সূত্র সেই একই লিখব, আরএফ ইকুয়াল টু ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স। এটা তো আমার সূত্র। তাহলে একই জিনিস তো ওপর নিচে লাগবে, একটা কিলোমিটারে একটা সেন্টিমিটারে, যেটা আমরা এর আগের অঙ্কটায় পেরিমিটারের ক্ষেত্রে করলাম। কিন্তু এখানে আমাকে রেডিয়াস বলেছে, কিন্তু সেটা ম্যাপের বলেছে। ম্যাপের রেডিয়াসটা আমাকে বলেছে 35 সেমি, কিন্তু গ্রাউন্ডের রেডিয়াস কত বলেনি। কারণ পৃথিবীর গ্রাউন্ডের মানে অরিজিনাল যে রেডিয়াস কিলোমিটারে, সেটা আমি প্রথমেই তোমাদের বললাম, ওটা কিন্তু আমরা মুখস্থই রেখে দেবো। কারণ পৃথিবীর রেডিয়াস দিয়ে কাজ দিলে প্রশ্নে অনেক সময় বলবে না, ওরা ধরে নেবে যে আমরা সেটা জানি, যেহেতু পৃথিবীর ব্যাপার। তো সেটা আমরা অলরেডি জানি। এখানে 6400 কিলোমিটার পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ। ম্যাপের ব্যাসার্ধ এটা, প্রকৃত ব্যাসার্ধ এটা, দুটোই কিন্তু ব্যাসার্ধ, সেই জন্য আমি এখানে বসাতে পারলাম। আবার বলছি, একই জিনিস হতে হবে। একটার পরিধি জানি আর একটার ব্যাসার্ধ জানি, তাহলে কিন্তু আমি এখানে বসাতে পারবো না। নয় ব্যাসার্ধ বার করে নেব, নয় এটারও পরিধি বার করে নেব, যা করব দুটোর একরকম করব, তবে আমি এখানে বসাতে পারবো। এবার যখন এটা বসিয়ে দিয়েছে আর কোনো ব্যাপার নেই, এবার নিশ্চয়ই তোমাদের আর আটকাবে না। এবার নিজেরাই অঙ্কটা নিশ্চয়ই করো। ভিডিওটা দেখছো ঠিক আছে, এবার এইটুকুর পর তোমরা, আমি বলবো ভিডিওটা না দেখে এবার অঙ্কটা নিজেরা করবে। তারপর আবার ভিডিওটা অন করে দেখে নেবে যে আমার সঙ্গে উত্তরটা তোমাদের মিলেছে কি না, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে যে তোমরা বুঝতে পেরেছো কি না। আর এখানে আমি এই যে 6400 লিখে দিলাম, কিছু তো একটা ব্যাপার আছে এখানে। কেন লিখে দিলাম? আমি লিখলেই বা সবাই মানবে কেন? তো এখানে কিন্তু আমরা অলওয়েজ অ্যাজ লিখতেও পারো, বা এরকম যেহেতু সাইন দিয়েও তোমরা লিখে দিতে পারো, যে যেহেতু অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ এটা আমরা জানি, সেই জন্য আমরা এখানে এটা লিখে দিচ্ছি, এটা ব্র্যাকেটে লিখে দিলাম। টিচারও বুঝলো যে হ্যাঁ এটাও জানে, স্টুডেন্ট জানে যে অ্যাকচুয়াল রেডিয়াস পৃথিবীর সেটা হচ্ছে এটা। আমরা যেহেতু এটা জানি, বা উই নো বলেও লিখতে পারো, উই নো, যেভাবেই হোক একটা লিখে দিতে হবে। তো একই জিনিস বসিয়ে ফেলেছি, এবার ম্যাপেরটা আর গ্রাউন্ডেরটা। এবার সেম প্রসেসে অঙ্কটা তোমরা করো, তারপর আবার কিন্তু অ্যান্সারটা মিলিয়ে নাও। তো করেছো নিশ্চয়ই, এইভাবেই করেছো, করে দেখো তো উত্তরটা আস্তে আস্তে তোমরা আমার সঙ্গে মিলিয়ে নেবে। তো এটার সঙ্গে যদি আমরা 1 লাখ গুণ করি সেন্টিমিটার করার জন্য, তো এটা আসবে মানে 640-এর পর 6টা শূন্য, দুটোই সেন্টিমিটার হয়ে গেল। তো তারপরে যখন আমরা কাটাকুটি করব, মানে 35 দিয়েই পুরো এটাকে কেটে দেবো, মানে ভাগ করব, তো তখন দেখো তোমাদের নিশ্চয়ই এই অ্যান্সারটা আসবে। তো এখানে দেখো একটা জিনিস, 1/, আমি লিখেছি পুরো সংখ্যাটা, ক্যালকুলেটারে যা আসবে তোমরা পুরোটা লিখে দেবে। আরএফের কাজ করার সময় তোমরা অল ডিজিট নিয়ে কাজ করবে, না হলে কিন্তু অ্যান্সার মিলবে না। তো এই পুরো ডিজিটটা লিখে দিয়েছি, কিন্তু এখানে একটা দশমিক আছে। তো
তো RF তো কখনো দশমিকে হয় না। তো আমরা কি করব, এখানে যাও বা লিখেছি RF-এ কিন্তু আমরা দশমিকের আগে পর্যন্ত সংখ্যাটা লিখব, এই দশমিকের পর আর লিখব না, অর্থাৎ পূর্ণ সংখ্যায় কিন্তু আমরা RF-টা লিখে দেব। অর্থাৎ RF যখন আমরা লিখব 1:, তো শুধু এই সংখ্যাটা আমরা লিখব 18285714, তো এইটুকুই আমরা শুধু লিখে রাখবো RF বলে। এই দশমিকের পরের সংখ্যাটুকু কিন্তু আমরা আর এখানে RF-এর জায়গায় লিখব না। এখানে লিখতে পারো, এখানেও না লিখতে পারো, ক্যালকুলেটর থেকে যখন লিখবে তখন দশমিকের আগে পর্যন্ত লিখলেই হবে। তো এইটা হলো আমাদের RF এসছে। এবার তোমরা মিলিয়ে নাও যে তোমাদেরও এটা এসছে কিনা, দেখে নেবে। আর এই জিনিসটা অবশ্যই মনে রাখবে, যেসব ক্ষেত্রে RF দশমিকে আসবে দশমিকের আগের সংখ্যা লিখবে। আর ক্যালকুলেটারে কিন্তু অনেক সময় কমা দেয়, মানে এরকম বড় সংখ্যা থাকলেই, যে 640 আমি লিখেছি, তো 640-এর পর একটা কমা, আবার 3টে শূন্যর পর কমা, তো ক্যালকুলেটারের স্ক্রিনে কিন্তু কমা চিহ্নটা থাকে, সেটাকে আবার কখনো দশমিক ভেবে ভুল করো না। দশমিক কিন্তু অনেকটা দূরে থাকবে এবং দশমিক আর কমাটা আলাদা। তো ভালো করে এটা খেয়াল করতে হবে যে কোন সাইনটা এসেছে। হয়তো কমাটাকে মনে করে ফেললে দশমিক, যে পয়েন্ট বসিয়ে দিলে, এটা যেন ভুল না হয়ে যায়। ভালো করে দেখে নেবে কোনটা দশমিক আর কোথায় কমা আছে। যদি দশমিকে আসে তার আগে পর্যন্ত আমরা RF-এর ঘরটা লিখব। তাহলে এটা এক ধরনের কাজ আমরা শিখলাম। নেক্সট আরেকটা আমরা প্রবলেম সলভ করব। দেখো তো অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করো। বলেছে ইফ ডায়ামিটার, বলেছে ডায়ামিটার মানে কিন্তু মাথাতে আগেই আমার চলে আসবে যে বৃত্তের ব্যাস বলেছে, ব্যাস বলেছে। ডায়ামিটার অফ সার্কুলার ফিল্ড ইজ এত ইঞ্চ। আচ্ছা, একক যখন ইঞ্চ আছে তার মানে ম্যাপের কথা বলছে। তাহলে ম্যাপের মানে ম্যাপ মানে খাতায় যে আমরা ছবি আঁকছি, অরিজিনাল নয়। তো অরিজিনাল একটা সার্কুলার মাঠ, তো তার ব্যাসটা বলে দিয়েছে এত ইঞ্চ। ঠিক আছে, ব্যাস আমরা পেলাম। আর এক রাউন্ডের যেটা বলেছে সেটা কিন্তু বলেছে অ্যাকচুয়াল পেরিমিটার অফ দিস ফিল্ড ইজ এত ফিট। এটা আবার গ্রাউন্ড একক বলেছে, কিন্তু বলেছে পেরিমিটার। একটা ডায়ামিটার, একটা পেরিমিটার, আমি দুটোকে মোটেও ওই ম্যাপ ডিস্টেন্স গ্রাউন্ড ডিস্টেন্সে বসাতে পারবো না। আমাকে এক জিনিস বার করতে হবে, নয় এটা থেকে এটাকে ডায়ামিটার করতে হবে, নয় ডায়ামিটারটাকে পেরিমিটার করতে হবে, কিছু তো একটা করতে হবে, বা একই জিনিস বার করতে হবে দুটো থেকে। তো সব থেকে সহজ আমার মনে হয় দুটো থেকেই আমরা রেডিয়াস বের করে নেব, মানে R-এর মান বের করে নেব। অর্থাৎ দেখো এই সার্কুলার ফিল্ডের এটা হচ্ছে ডায়ামিটার। তো ডায়ামিটার যদি 3.4 ইঞ্চ হয়, ডায়ামিটার মানে কি, আবারও বলছি ব্যাস, অর্থাৎ 2R। R মানে রেডিয়াস, তাই না, এই অর্ধেক, এই R মানে রেডিয়াস, আর এই পুরো ব্যাসটাকে তাহলে 2R বলা হয়। তাহলে আমি 2R-টা জানি, 2R-টা হচ্ছে 3.4 ইঞ্চ বলেছে। হেয়ার, এখানে একটু হেয়ার বলে লিখে নিতে হবে। 2R হচ্ছে এত ইঞ্চ। আবার তোমরা লিখেও নিতে পারো, আমি এখন অঙ্কটা দেখাবো বলে তাড়াতাড়ি করছি। তোমরা এখানটা লিখতেও পারো যে ডায়ামিটার অফ সার্কুলার ফিল্ড, ব্র্যাকেটে দিয়ে দিলে 2R, এখানে অবশ্যই ডায়ামিটার অফ সার্কুলার ফিল্ড লিখে নেবে, সেটাই হচ্ছে 2R দিয়ে দিয়েছে। তাহলে অতএব এখান থেকে আমি R বার করতেই পারবো, নিশ্চয়ই এটাকে 2 দিয়ে ভাগ করলে R বেরিয়ে যাবে। তাহলে আমি ম্যাপের রেডিয়াসটা বের করে ফেললাম। আর যেটা অ্যাকচুয়াল আছে, যেটা এখানে যেটা বলেছে অ্যাকচুয়াল পেরিমিটার, অ্যাকচুয়াল পেরিমিটার, পেরিমিটার মানে কিন্তু পরিধি, আর বৃত্তের পরিধি মানে কি 2πr। তাহলে অ্যাকচুয়াল পেরিমিটার, তার মানে ব্র্যাকেটে অবশ্যই এটা 2πr, এটা দিয়ে দিয়েছে 1600 ফিট। তাহলে 2πr যদি 1600 ফিট হয়, তো সেখান থেকে নিশ্চয়ই আমি R বার করতে পারবো। এটাকে 2π দিয়ে ভাগ করলে এখান থেকেও R বেরিয়ে যাবে। তাহলে অরিজিনালে আমি R পেয়ে গেলাম, ম্যাপেও R পেয়ে গেলাম, দুটো সেম হয়ে গেল। তারপর ওই একইভাবে সূত্রে ফেললে কিন্তু আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তো দেখে নেব কিভাবে হচ্ছে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব। তো হেয়ার বলে আমরা প্রথমেই লিখে নিচ্ছি যে 2R মানে এত ইঞ্চ। আমাদের কিন্তু প্রশ্নে 2R মানে ডায়ামিটার, ডায়ামিটার মানে ব্যাস, ব্যাস মানে ব্যাসার্ধের দ্বিগুণ। 2R আমাদের বলে দিয়েছে এত ইঞ্চ। সেখান থেকে আমি R বের করে নিলাম, একে 2 দিয়ে ভাগ করে, এটা আমার বেরিয়ে গেল।
তার মানে রেডিয়াস কিন্তু আমার ইঞ্চে বেরোলো, মানে ম্যাপেরটা বেরোলো, মানে রেডিয়াস অফ সার্কুলার ফিল্ড আমার বেরিয়ে গেল এত ইঞ্চি ম্যাপের। তো ম্যাপের রেডিয়াস যখন আমরা পেয়ে গেছি, তাহলে আমার অ্যাকচুয়াল রেডিয়াসটা দরকার, তবেই আমি আরএফের ফর্মুলায় ফেলতে পারবো। তো এখানে আমরা অ্যাকচুয়াল পেরিমিটারটা জানি, প্রশ্নে কি বলে দিয়েছে, অ্যাকচুয়াল পেরিমিটারটা আমাদের কিন্তু বলে দিয়েছে। তাহলে অ্যাকচুয়াল পেরিমিটার মানে, যেহেতু এটা সার্কেল, তো সার্কেলের পেরিমিটার মানেই তো পরিধি, তো পরিধি মানে সূত্র কি 2πr, তাহলে 2πr এত ফিট, প্রশ্নে বলা আছে 1600 ফিট, 2πr মানে এত ফিট। তাহলে এখান থেকে আমাকে আর বের করতে হবে, কারণ আমি একটার আর পেয়েছি, মানে ম্যাপের আরটা পেয়েছি, তাহলে গ্রাউন্ডের আরটা আমার অবশ্যই বের করতে লাগবে, যে তবে দুটোর আমি অনুপাত করব। তো দেখো এখান থেকে আর বের করলে কি হয়, এটাই হয়তো 2πr মানে 1600, তাহলে আর মানে কত 1600/2π। দেখো পাই লিখেছি, পাইয়ের চিহ্ন দিয়েছি। এবার এই ভাগটা করব। তো ভাগটা করে আমরা অবশ্যই ক্যালকুলেটারে করব, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ক্যালকুলেটারেই করব। এবং আরএফের ক্যালকুলেশন করার সময় আমরা অল ডিজিট নেব। এখানে দেখো আমি অল ডিজিট মানে 10টা ডিজিট তো ক্যালকুলেটারের স্ক্রিনে আসে, আমরা পুরোটাই নিয়েছি। আরএফ তোমরা সবসময় কিন্তু অল ডিজিটে নেবে, অল ডিজিটে নেবে এই কারণে, তাহলে উত্তরটা অ্যাকিউরেসি বেশি থাকবে এবং সকলের মধ্যে মেলার চান্সও বেশি থাকবে, সঠিক হওয়ার ব্যাপারটা বেশি থাকবে। কারণ পয়েন্টের পর ক ঘর নিচ্ছ তার উপরে ডিপেন্ড করে কিন্তু ওই ডিজিটটা, রাউন্ড ফিগারটা পাল্টে যেতে পারে। তো এই ভাগের কাজটা তোমরা করবে ক্যালকুলেটারে, আমি তাও একবার দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে করবে। এই হচ্ছে আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর, এটা 82 ms। তোমরা 82 ms বা 100 ms দুটোতেই বলেছি করতে পারো, যার যেটা কাছে থাকবে, সিনিয়র কারোর কাছে থাকুক বা যদি নতুন কেনো, যাই হোক। তো এবার বলি, এই যে পাই, এই পাই মানে আমরা ছোট থেকে জেনে এসেছি 22/7। তো এই 22/7 ওই সব ফ্র্যাকশানে ধরে এখানে ওইসব আমরা করতে যাব না, যেহেতু আমরা এই ক্যালকুলেটার ইউজ করছি। তো এখানে কিন্তু পাই আছে, কোনটা পাই, একদম ক্যালকুলেটারের নিচের দিকে দেখো, এই দেখো অ্যান্সার, তার ঠিক পাশে 10 টু দি পাওয়ার, তার মাথাতে দেখো, এই বাটনটার মাথায় দেখো লেখা আছে পাই, নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে দেখো লেখা আছে পাই। তো এইটা পাইয়ের বাটন, কিন্তু যেহেতু মাথার ওপরে লেখা আছে, এটা এমনি যদি আমি প্রেস করি তাহলে কিন্তু পাই আসবে না, তার জন্য আমাকে আগে প্রেস করতে হবে শিফট। এই যে বাঁদিকে মাথায় আছে শিফট, এই শিফট টিপে যদি পাইটা প্রেস করি তাহলে কিন্তু আমার পাইটা এখানে স্ক্রিনে আসবে, ঠিক আছে। তো দেখো আমি যদি শুধু এটা টিপি তাহলে কিন্তু আমার এখানে পাই আসেনি, ঠিক আছে। কিন্তু আমি যদি এখানে শিফট টিপে পাই টিপি, এবার দেখো তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ আশা করি, এটা কিন্তু পাইটা এসেছে। তাহলে এবার আমরা কি করব, 1600/2π, তাহলে আমরা স্ক্রিনটা দেখাই কি করব, 1600/2, দেখতে পাচ্ছ 2, 1600/2। এবার পাই 2 এর পর কিন্তু কোনো গুণ চিহ্ন আমরা কিন্তু ব্যবহার করব না, 2 এর পর একদম শিফট পাই করে দেব, শিফট পাই। দেখো তো স্ক্রিনটা দেখো, 1600/2π কিন্তু আমার এসে গেছে, মানে 2 এর পর পাই লিখেছি মানে ওরা 2 এর সঙ্গে পাইটাকে গুণই ধরে নিয়েছে। তাহলে এবার আমরা ইকুয়াল টু মারবো, দেখো কত এসেছে, দেখো তো আমি লিখেছি একই অ্যান্সার 25464, এইভাবে পুরো অ্যান্সারটা আমার এসেছে। তো এই যে অল ডিজিট মানে এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এই লেখাটা আমরা পুরোটাই লিখে দিচ্ছি। আরএফের অঙ্ক পরীক্ষাতে হয়তো একটা আসবে কি দুটো আসবে, তো একটা নয় আমরা অল ডিজিট লিখলামই, তাতে এমন কিছু সময় নষ্ট হবে না। তো অল ডিজিট লিখে আরএফ করলে আরএফটা একদম অ্যাকিউরেট হবে, টিচার কাটতেই পারবে না, কোনোভাবে 19-20 হওয়ার আর প্রশ্ন নেই। বোঝা গেল, আমরা ক্যালকুলেটারে দেখিয়ে দিলাম কিভাবে এটা এলো। এবার আর বেরিয়ে গেল, তাহলে আমাদের আরটা বেরিয়ে গেল, ম্যাপের আরও বেরিয়ে গেল ফিটে, আর আগে এই গ্রাউন্ডের আর ম্যাপের আর আগেই বেরিয়েছে ইঞ্চিতে। তাহলে যেভাবে এবার আমরা আরএফ করি, ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স করে আমরা বসিয়ে চেঞ্জ করে নেব। একক ফিটকে আমি ইঞ্চ করব, ফিটকে ইঞ্চ করলে 12 দিয়ে গুণ হবে, 1 ফিট মানে 12 ইঞ্চ লেখা আছে চার্টে, তোমাদের আগের যে চার্ট দিয়েছি ওখানে। তো এই যে ইঞ্চ দিয়ে গুণ হলো, দিয়ে এবার আমরা চেঞ্জ করলাম, দুটোই ইঞ্চ হয়ে গেল। তারপরে যে ভাগটা করব মানে 1.7 দিয়ে এই নিচের সংখ্যাটাকে যদি ভাগ করি তাহলে এই উত্তরটা আসছে। এবং রাউন্ড ফিগার আমরা দশমিকের আগে পর্যন্ত লিখব, 1:1797 হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল।
এটা হচ্ছে একটা আরএফের টাইপ। এবার আমরা আসি দ্বিতীয় অঙ্কতে। দেখো তো অঙ্কটা কি বলেছে, অন্য রকম। আমি কিন্তু সবই আরএফ বের করা দেখাচ্ছি, কিন্তু অঙ্ক স্টাইলগুলো আলাদা। 15 সেমি ইন্টু 12 সেমি এরিয়া, এটা এরিয়ার অঙ্ক দিচ্ছে। এত সেমি ইন্টু এত সেমি রিপ্রেজেন্ট করছে 22 কিমি ইন্টু 40 কিমি। দুটো এরিয়াকে রিপ্রেজেন্ট করছে, একটা সেমিতে দিয়েছে একটা কিমিতে দিয়েছে, মানে একটা ম্যাপের একটা গ্রাউন্ডের। আমাকে আরএফ বের করতে হবে। এখানে তো আরও অনেক কথা লেখা থাকতে পারে, যে এত ইন্টু এত এরিয়া অন ম্যাপ বা অমুক তমুক ইংরাজি ভাষা থাকতে পারে। যাই থাকুক, আমাদের কিন্তু উদ্দেশ্য যে ম্যাপ আর গ্রাউন্ডটা খুঁজে বের করা। তো এবার দেখো, আমরা প্রথমে আরএফের সূত্রটা লিখে নিচ্ছি। তো আরএফের সূত্র লেখার জন্য এখানে আমি কি লিখেছি দেখো, ম্যাপ এরিয়া বাই গ্রাউন্ড এরিয়া। এতদিন কি লিখছি, ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স। তো যখন তোমরা প্রশ্নে এরকম দেখবে এরিয়া, রেডিয়াস, পেরিমিটার এরকম বলে দিয়েছে, তখন কিন্তু তোমরা এখানে ওই ডিস্টেন্স কথাটার বদলে সেই কথাগুলো লিখতেই পারো। সেটা দেখানোর জন্যই একটা এক্সাম্পল আমি এরকম করলাম। অবশ্যই কিন্তু তোমরা লিখতে পারো, মানে ম্যাপ রেডিয়াস বাই গ্রাউন্ড রেডিয়াস লিখতেই পারো। প্রশ্নে যদি বলা থাকে ডিস্টেন্স ছাড়া অন্য কিছু বলা থাকে, লেন্থ বলা থাকে, তাহলে ম্যাপ লেন্থ বাই গ্রাউন্ড লেন্থ। এখানে এরিয়া দিয়েছে, তাহলে আমি ওই জন্য লিখলাম ম্যাপ এরিয়া বাই গ্রাউন্ড এরিয়া। এটা আমি এ কারণেই লিখলাম তোমাদের বোঝানোর জন্য যে এটা লিখলে কিন্তু ভুল কিছু নয়। সবসময় যে ম্যাপ ডিস্টেন্স গ্রাউন্ড ডিস্টেন্স লিখতে হবে তার কোনো মানে নেই। আবার এখানে যদি তুমি ম্যাপ ডিস্টেন্স গ্রাউন্ড ডিস্টেন্স লেখো তাহলেও কেউ কাটবে না। আমাদের সব কিছু জেনে রাখা দরকার। তোমায় ভাই ফট করে প্রশ্ন করলো যে ম্যাপ এরিয়া বাই গ্রাউন্ড এরিয়া, তুমি বললে না এরকম তো হয় না, ম্যাপ ডিস্টেন্স আর গ্রাউন্ড ডিস্টেন্সই হয়। তা নয়, সবটাই জানতে হবে। তো আমার প্রশ্নে যদি এরিয়া থাকে, রেডিয়াস থাকে, পেরিমিটার থাকে, যাই থাক, তো সেগুলোও কিন্তু আমরা এখানে লিখতেই পারি ম্যাপ আর গ্রাউন্ডের পাশে। তো আমি ওই জন্য এখানে এরিয়াই লিখেছি। তো এরিয়া লিখে আবার কী লিখেছি দেখো, ওরা যা বলে দিয়েছে, এত সেমি ইন্টু এত সেমি আর এত কিমি ইন্টু এত কিমি। গুণের কাজটা ওরা করে দেয়নি, গুণের কাজটা আমাদেরকে করতে হবে। তো পরের লাইনে দেখো গুণের কাজটা করেছি, দুটোকে গুণ করে দিয়েছি, কিন্তু এইখানেই হচ্ছে গল্প। এই যে গুণ করলাম আমরা, দুটো সেমিকে যখনই গুণ করব এককটা হয়ে যাবে স্কোয়ার সেমি, মানে বর্গ একক হয়ে যাবে। দুটো সেমিকে যখন গুণ করব তাহলে হয়ে যাবে বর্গ সেমি, নিচেরটা হয়ে গেল বর্গ কিমি। আর যখনই দুটো গুণ করছি করে স্কোয়ার বানাচ্ছি, এরপর কিন্তু আমার ওখান থেকে ওটাকে সেমি কিমিতে আনতে হবে, এরিয়াটাকে শুধু সেমি কিমিতে আনতে হবে। তাহলে স্কোয়ার তুলতে হবে, স্কোয়ার তোলার জন্য আমাদের রুট করতে হবে। এই কারণে কিন্তু অঙ্কটা দিয়েছে, যাতে আমরা কয়েকটা স্টেপ এক্সট্রা করি এবং জিনিসটা ক্লিয়ার করে বোঝাই। প্রথমে আমরা এরিয়াটা বর্গে করে নিলাম, যেহেতু এরিয়া বর্গে করে নিলাম। আর ওরা যদি এই স্কোয়ার সেমি স্কোয়ার কিমি দিয়ে দিত তাহলে আর কোনো ব্যাপার ছিল না, ডাইরেক্ট এখান থেকে শুরু হয়ে যেত। ওরা গুণের কাজটা করে দেয়নি বলে আগে আমরা বর্গ করলাম, করার পর আবার আমরা বর্গ তুলব। তো রুট করছি দুটোরই যখন রুট করব তখনই কিন্তু স্কোয়ারগুলো উঠে এটা সেমি আর কিমি হয়ে যাচ্ছে, তখন কিন্তু স্কোয়ার উঠে সেমি কিমি হয়ে গেল। আর এই সেমি কিমি যেই হয়ে গেল, এবার বাকিটা তোমরা জানো, কিলোমিটারকে এবার আমি সেমি করব। তো এখানে আমি 1 লাখ দিয়ে গুণ করেছি, এখানে আমি আর ওই গুণটা দেখাইনি, তোমরা তখন জেনে গেছো। তো আমি 1 লাখ মানে 5 ঘর পর দশমিক সরে গেছে, গুণ করেছি। গুণ করার পর এবার কাটাকুটি করব, মানে এই ওপরের এই সংখ্যাটা, এত বড় সংখ্যাটা দিয়ে এটাকে পুরো ভাগ করব। ভাগ করলে দেখা গেল এটা আসছে, এবং দশমিকের আগে পর্যন্ত আমরা আরএফে লিখব যে 1:, এত আরএফ। এটা একটা টাইপের অঙ্ক। তাহলে বোঝা গেল এখানে কি ধরনের দিল, বর্গ দিয়ে দিয়েছে। তোমরা মনে রাখবে, যদি গুণ দিয়ে দেয় আগে আমরা গুণের কাজটা করে সেটাকে স্কোয়ার বানাবো, তারপর রুট করে স্কোয়ার তুলে নেব। আর ওরা যদি স্কোয়ারেই দিয়ে দেয় যে এত স্কোয়ার সেমি এত স্কোয়ার কিমি এরিয়া আরএফ কত, তাহলে গুণের কাজের ঝামেলা নেই, তখন আমরা ডাইরেক্ট রুট করব। রুট করে স্কোয়ারটা তুলে সেমি কিমি বানিয়ে নেব, মানে সিঙ্গেল এককে নিয়ে আসবো, বর্গটা তুলে দেব, দিয়ে নর্মাল যেমন আমরা করি ইউনিট পাল্টে আরএফ করি সেরকমভাবে করব। তাহলে এই হচ্ছে আর একটা স্যাম্পল তোমরা শিখলে। নেক্সট অঙ্ক দেখো, এত ইঞ্চ আর্ক লেন্থ, আর্ক মানে বৃত্তচাপ, আর্ক লেন্থ অফ এ সার্কেল অন এ ম্যাপ সাবস্টেন্স এত ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাট ইটস সেন্টার। এটার মানে আগে বুঝতে হবে। আর্ক লেন্থ বলেছে এত ইঞ্চ, একটা সার্কেল, আচ্ছা একটা সার্কেল আঁকি আগে। এই সার্কেলের 15 ডিগ্রি অ্যাঙ্গেল অফ অ্যাট ইটস সেন্টার, মানে এটা সেন্টার, এটা 0 ডিগ্রি লাইন।
এবার বলেছে 15 ডিগ্রি, তাহলে আমি যদি চাঁদা বসিয়ে 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি একটা অ্যাঙ্গেল টানি, বৃত্তের কেন্দ্রে যদি একটা 15 ডিগ্রি কোণ টানা হয়, তাহলে এই যে বৃত্তচাপটুকু হচ্ছে, এইটুকুনি 0 থেকে 15 ডিগ্রির কোণ টানলে যে আর্ক হচ্ছে, মানে এই বৃত্তচাপের যে অংশটুকু হচ্ছে এটা 15 ডিগ্রি কোণ, তাতে এই যে বৃত্তচাপের অংশটুকু হচ্ছে সেটা হচ্ছে 1.25 ইঞ্চ, এইটুকু। এটা আমাকে বলে দিয়েছে ম্যাপের, মানে ম্যাপের বৃত্তের আমি এটা জানি। আর বলেছি ইফ দ্য পেরিমিটার অফ দ্য সার্কেল রিপ্রেজেন্টস এত মাইল। এবার বলছে এই সার্কেলটার পুরো পেরিমিটার কিন্তু গ্রাউন্ডে বলে দিল 45 মাইলস। তাহলে গ্রাউন্ডে আমরা পেরিমিটার জানি, পেরিমিটার মানে এটা 2πr জানি, আর এখানে আমি কিছুই জানি না এখনো পর্যন্ত। তাহলে আমার এক জিনিসটাকে তো আনতে হবে, তবে তো আরেক করতে পারবো। তাহলে দেখো ম্যাপের 2πrটাকে বের করি। আচ্ছা গ্রাউন্ডের 2πr জানি, তাহলে ম্যাপের 2πr আমি কি করে বার করব? এই 2πr মানে পুরোটা বার করতে হবে। আমি জানি এইটুকু 15 ডিগ্রি কোণে আমার এইটুকুনি ইঞ্চি হয়, আমরা জানি। তাহলে পুরোটা করা মানে কি, বৃত্তের পুরো কোণটা কত না 360 ডিগ্রি। তাহলে 15 ডিগ্রিতে যদি এত হয়, তাহলে 360 ডিগ্রিতে কত যদি বের করি, তাহলে কিন্তু আমার এই পুরোটা পেয়ে গেলাম, মানে পুরো পেরিমিটারটা পেয়ে গেলাম। ম্যাপের কত ইঞ্চি পেয়ে যাব, যেটা গ্রাউন্ডে ওরা দিয়ে দিয়েছে। দেখো অঙ্কটা কিভাবে করেছি। 15 ডিগ্রি অ্যাঙ্গেল মানে এত ইঞ্চি আর্ক লেন্থ, একে কত 360 ডিগ্রিতে কত করে দেখাচ্ছে, বেরোচ্ছে 30 ইঞ্চি। তাহলে 30 ইঞ্চি মানে কি বেরোলো, এই 2πr বেরোলো। কিন্তু পেরিমিটার মানেই 2πr, তো এই পেরিমিটারটা ম্যাপের বেরিয়ে গেল, যেটা গ্রাউন্ডের দিয়েছে। তো দুটো সেম জিনিস না আনলে আমি তো করতে পারবো না। সো দ্য পেরিমিটার অফ দ্য সার্কেল অন ম্যাপ এটা, আর পেরিমিটার অফ দ্য সার্কেল অন গ্রাউন্ড এটা। দেখো দুটো এক জিনিস পেয়ে গেছি, দুটোরই পেরিমিটার পেয়ে গেছি, তো আর বের করার আর প্রয়োজন নেই। কী বললাম বুঝেছো? আমি 2πr পেয়ে গেছি দুটোরই, মানে এটাও 2πr, এটাও 2πr। একটা ম্যাপের 2πr আমি জানি, বের করেছি, আর একটা গ্রাউন্ডের 2πr বের করেছি। তাহলে কিভাবে বের করেছি আবার বলছি, একটা কোণ দিয়ে দিয়েছে, এটা 15-র বদলে যাই দিক, 10, 20, 25 যাই দিক, তোমরা 360-এ সবসময় বের করে নেবে। 360 ডিগ্রিতে বের করা মানেই সেটা আমার পরিধি বেরিয়ে গেল। তাহলে ম্যাপের পরিধি আমি জানি, গ্রাউন্ডের পরিধিও জানি। তাহলে এই 2πr-এর থেকে আবার আর বের করার ঝামেলা আমার দরকার নেই। সেম জিনিস যখনই পেয়ে গেছি, সে দুটোকে আমি জাস্ট এখানে বসিয়ে দেবো। এখানে দেখো কি লিখেছি, ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স। তোমরা কিন্তু এই ডিস্টেন্স না লিখে এখানে কিন্তু তোমরা পেরিমিটার কথাটাও লিখতে পারো। এটা বোঝানোর জন্যই আমি আগের কথাটাও বললাম যে সবসময় যে ডিস্টেন্স লিখতে হবে তার কোনো মানে নেই। ম্যাপ পেরিমিটার বাই গ্রাউন্ড পেরিমিটার লিখতেই পারো, কেউ কাটবে না। তো এইভাবে লিখে এবার জাস্ট দুটো একই জিনিস পেয়ে গেছি। এবার বাকিটা নিশ্চয়ই তোমাদের আর বলার অপেক্ষা রাখে না যে ইঞ্চিতে করব, কত দিয়ে গুণ করব। এবার করে আমরা কিন্তু আরেকটা পেয়ে গেলাম। এই হচ্ছে আরেক। তো তোমরাও কিন্তু এই অঙ্কগুলো করে 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 দেখবে। নেক্সট লাস্ট আর একটা স্যাম্পেল অঙ্ক দেখাই। দেখো প্রায় 6 রকম দেখিয়ে ফেললাম যে কিভাবে প্রশ্ন আসতে পারে। আচ্ছা এবার একটা স্কোয়ার পেয়েছি, এতক্ষণ তো শুধু রাউন্ড রাউন্ড সার্কেল দিয়ে হচ্ছে। এবার একটা স্কোয়ার পেয়েছি। পেরিমিটার অফ এ স্কোয়ার গ্রাউন্ড মানে একটা বর্গ, একটা ক্ষেত্র, মানে একটা মাঠ মনে করো, চৌকোরাম বর্গাকার একটা আমার জমি আছে বা বর্গাকার একটা মাঠ আছে। তো সেখানে বলেছে পেরিমিটার অফ স্কোয়ার গ্রাউন্ড এত মিটার। মিটার মানে আমার গ্রাউন্ডেরটা দিয়ে দিয়েছে, তো এইটার পেরিমিটার মানে বর্গক্ষেত্রের পরিসীমা দিয়েছে। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র আমি প্রথমেই বলেছি ভিডিওর শুরুতে, যে জ্যামিতির বিভিন্ন সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। তো বর্গক্ষেত্রের পরিসীমা মানেই হচ্ছে 4 ইন্টু বাহু, এটা দিয়ে দিয়েছে। আর কি দিয়েছে, 1 সাইড অফ গ্রাউন্ড, এর একটা সাইড মানে একটা বাহু, এ দিয়ে দিয়েছে সেমিতে, মানে ম্যাপে দিয়ে দিয়েছে শুধু একটা সাইড, আর গ্রাউন্ডে দিয়ে দিয়েছে 4টে সাইড। তাহলে কি করব, 4a মানে এত মিটার দিয়ে দিয়েছে, সেখান থেকে এ বের করে নেব। এটা আগেই করে নেব, বুঝতেই পারছো। গ্রাউন্ডে আমাকে দিয়ে দিয়েছে পরিসীমা 4টে বাহু, 4a দিয়ে দিয়েছে, তো সেখান থেকে আমি তো এ বের করতেই পারি, বার করলাম। তাহলে 1 সাইড অফ গ্রাউন্ড অন ম্যাপ, সেটা তো আগেই দিয়ে দিয়েছে। ম্যাপের মধ্যে একটা সাইড কত, মানে এ মানে কত, এত সেমি, সেটা তো আমার প্রশ্ন দিয়েই দিয়েছে, শুধু গ্রাউন্ডেরটা বলা ছিল না, সেখান থেকে আমি এটা বার করে নিয়েছি। অর্থাৎ আমি এখন দুটো এই জানি, মানে এই বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য
ম্যাপে কত সেটাও জানি, গ্রাউন্ডে কত সেটাও জানি। বসিয়ে দাও, দুটোই বসিয়ে দিয়েছি। আমি এখানে সূত্রও লিখিনি, করাতে করাতে এখন আশা করি তোমরা বুঝে গেছো, ওই জন্য তাড়াতাড়ি করে আমি আর সূত্রটা কিন্তু লিখিনি। অর্থাৎ এটা কিন্তু ম্যাপের আর এটা কিন্তু গ্রাউন্ডের। এটা তোমরা নিশ্চয়ই এখন বুঝে গেছো, যারা ভিডিও ফলো করছো তারা নিশ্চয়ই বুঝে গেছো, ওই জন্য আর লিখিনি। তো এবার বাই পরপর পরপর করবো। এখানে 100 দিয়ে কেন গুণ হলো সেটাও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এটা মিটারের অঙ্ক, তাহলে 1 মিটার মানে 100 সেমি, এটার বলার অপেক্ষা রাখে না। তো এই গুণ করে এই করে আলটিমেটলি আমার আরএফ এলো 22,000। বোঝা গেল? তাহলে কত টাইপসের আরএফ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। বিভিন্নভাবে অঙ্ক আসছে, সার্কেল দিয়ে, স্কোয়ার দিয়ে, বর্গ একক দিয়ে, বিভিন্নভাবে আসুক, কোনো দিকেই আমরা আটকাবো না। যেভাবেই আসুক আমরা ঠিক ঘুরে ফিরে কিন্তু আরএফটা বার করে ফেলবো। তাহলে কেমন লাগছে জানিও কমেন্টে। তোমাদের কমেন্টটা পেলে বা জানতে পারলে ভালো লাগবে, ওই জন্য বারবার বলা যে আদেও তোমাদের হেল্প হচ্ছে কি না, আমি যে ভিডিওগুলো করছি সময় বার করে তোমাদের কাজে লাগছে কি না এটা না জানতে পারলেও তো মানে স্যাটিসফ্যাকশান আসছে না, যে আদেও তোমাদের হেল্প করতে পারছি কি না বা অন্য কিভাবে বললে ভালো হয়, সেটা তোমরা অবশ্যই জানাবে। আর ভালো লাগলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যখনই যে ভিডিওটা আমি আপডেট করব তুমি সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। অনেক সময় হয়তো জানতেই পারলে না কোনটা দিয়েছি, সেই জন্য সাবস্ক্রাইব করে রেখো, লাইক করো ভালো লাগলে, তাহলে আমারও ভিডিও করার ইন্টারেস্ট একটু বাড়বে, যে তোমাদের ভালো লাগছে, তোমরা লাইক করছো বা কমেন্ট করছো, তাহলে আমারও আগ্রহ বাড়বে। বিভিন্ন ভূগোলের তো জিনিসপত্রের শেষ নেই, প্র্যাকটিক্যালের শেষ নেই, প্রচুর চ্যাপ্টার, থিওরিও ভেবেছি বিভিন্ন টপিক তোমাদের সঙ্গে নিশ্চয়ই আলোচনা করে দেবো, বুঝিয়ে দেবো। তো তোমরা সেটা জানিও, তোমরা সাপোর্ট করলে অবশ্যই আমি একটা একটা করে ভিডিও আনার চেষ্টা করব। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, হোম টাস্ক অবশ্যই করবে, অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে আর আমাকে কিন্তু জানিও। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, আবার একটা নতুন চ্যাপ্টার নিয়ে আসবো পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।